নমস্কার, আমি আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি গিলামেটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই গিলামেটের রেসিপিটি আপনারা ডিনারে রুটির সাথে খেতে পারেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। বন্ধুরা, আজকে এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনাদের সামনে পৌঁছে যায়। আলুগুলো ভাজা হলে তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি সামান্য 5 ফোড়ন। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব দুটো কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি। এই চিনিটা দিলে মিষ্টি হবে না, কিন্তু রেসিপিটার মধ্যে কালার আসবে। পেঁয়াজটা যখন আরেকটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ রসুনের পেস্ট আর 3 চামচ আদার পেস্ট। বন্ধুরা, আমার এখানে গিলামেটের পরিমাণটা একটু বেশি আছে, তাই জন্য আমি বাটা মশলাটাও একটু বেশি পরিমাণে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, মিনিট খানেক কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা টমেটো। বন্ধুরা, টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর বন্ধুরা, এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। এগুলোকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখুন মশলাটা অনেকটাই কষে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলু দিয়ে আমি আবারও খানিকটা কষিয়ে নিচ্ছি। আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে নুন, হলুদ, তেল, লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখা গিলা আর মেটে। এগুলো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, এগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। বন্ধুরা, এখানে আমি খুব বেশি জল ব্যবহার করব না, যেহেতু এটা ঝোল খেতে অতটা ভালো লাগে না। এটা কষা কষা হলেই খেতে ভালো লাগে। বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা খোসা ছাড়ানো গোটা পেঁয়াজ। এইভাবে গোটা পেঁয়াজ দিয়ে দেখবেন এটার টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। বন্ধুরা, এগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় এই জন্য আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে দিচ্ছি। দেখুন এগুলো আমার ফুটছে। বন্ধুরা, এই সময়তে আমি
গিলামেটের নুন ঝালটা একটু টেস্ট করে নিচ্ছি। আমার মনে হলো আরেকটু নুন লাগবে, তাই জন্য আমি আরেকটু নুন দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। এবারে ঝোলটাকে আমি শুকিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, এরপর আর আমার ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। বন্ধুরা, আমি এই অবস্থায় গিলামেটেটা নামিয়ে নেব। এর থেকে আর বেশি শুকানোর দরকার নেই, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঝোলটা টেনে নেব। তাহলে বন্ধুরা, আজকে আসি। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।